দিল্লি ইস্যুটি তাবো খরাও অঙ্করকা কংগ্রেস বদল চাছাড়া আগরতলা কংগ্রেস ভবন বুসখাঙ্গা দামনি গণঅবস্থান খালাইজাকা সদর হাঙ্কর কমিটিনি বুখাতু চাষা সারে দামবুড়ি হিমি দামদক জরা সদর হাঙ্কর কংগ্রেস ভবন গণঅবস্থান আচুলাইকা মানজাকা কংগ্রেসনি আদম সুবুর ভূমি প্রকাশ দাস কাউন্সিলর রত্ন দত্তন খবে কুবুন্দ আচু সভা খাইমানো তুই কংগ্রেসনি আদম সুবুর ভূমি শাখা ভাই ভাইয়ের মধ্যে দাঙ্গা করানো আমরা মানছি না, মানবো না। হিন্দু মুসলমান নামে দাঙ্গা করানো। আজকে সারা দেশে যে ভয়াবহ দাঙ্গা চলছে, বিশেষ করে দিল্লিতে আপনারা দেখেছেন একটা রাষ্ট্রীয় শক্তির মদতে সরাসরি কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়। আমরা দিল্লিতে সারা ভারতবর্ষের 130 কোটি মানুষ আমরা প্রত্যক্ষ করেছি যে রাষ্ট্রীয় শক্তি কিভাবে দাঙ্গার সঙ্গে জড়িয়ে যায়। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা এই দিল্লিতে দাঙ্গা সৃষ্টি করার কয়েকদিন আগে থেকেই প্রকাশ্যে দাঙ্গার পক্ষে এই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের মন্ত্রী থেকে শুরু করে তাদের সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে সবাই প্রকাশ্যে উস্কানি দিয়ে এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে, যে দাঙ্গায় এখন পর্যন্ত 45 জন মানুষ মারা গেছে। এবং গত 2 মাস যাবৎ এই এনআরসি এবং সিএএ নিয়ে যে আন্দোলন চলছে সারা ভারতবর্ষে, তাতে প্রায় 2 শতাধিক মানুষ আজকে মারা গেছে এই পুলিশের গুলিতে বিভিন্নভাবে। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি সারা ভারতবর্ষে কায়েম হয়েছে, যেখানে আজকে সংবিধান মূল্যহীন হয়ে পড়েছে। সংবিধান বিরোধী একটা সরকার, জনবিরোধী একটা সরকার, সংবিধানের যে মূল ভিত্তি সেই সেকুলারিজম, সেটা আজকে এই সরকারের সুরক্ষিত নয়। আজকে প্রকাশ্যে এই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা, রাজ্য স্তরের নেতৃত্বরা এইসব দাঙ্গায় মদত দিচ্ছে। আমাদের রাজ্যে একটা সেকুলার কান্ট্রি, আমাদের একটা সংবিধান আছে। দেখা গেছে রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী গত 14 তারিখ পত্রপত্রিকায় আমরা দেখেছি, মুখ্যমন্ত্রী পূর্ত দপ্তরকে দিয়ে যে এখানে একটা টেন্ডার কল করা হয়েছে ওনার সরকারি আবাসে একটা মন্দির তৈরি করার জন্য 1,21,74,340 টাকার একটা টেন্ডার। গতকালকে পর্যন্ত সেই টেন্ডারটার ভিটে অংশগ্রহণ করার ডেট 28 তারিখে। ভাবতে পারেন ভয়ঙ্কর অবস্থা, কখন চৈতন্য উদয় হবে যারা দিল্লিতে এবং রাজ্যে শাসন করছে। আজকে যদি মুখ্যমন্ত্রী সরকারি আবাসে 1,21,74,340 টাকা ব্যয় করে একটা মন্দির তৈরি করা হয়, কালকে যখন অন্য সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের কেউ মুখ্যমন্ত্রী হবেন, তখন কি মুখ্যমন্ত্রী সরকারি আবাসে আরেকটা মসজিদ তৈরি করা হবে? কোনো একজন খ্রিস্টান যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে মুখ্যমন্ত্রীর আবাসে কি আরেকটা চার্চ তৈরি করা হবে? তাহলে কি এটা কি ধর্মের ভিত্তিতে দেশ চলবে? গরিবের অর্থ দিয়ে এই রাজ্যের গরিব মানুষের অর্থ 1,21,00,000 টাকা, 21,74,340 টাকা উনি এই সরকারি আবাসে মন্দির নির্মাণ করবেন। সরাসরি সাম্প্রদায়িকতা, একটা সাম্প্রদায়িক শক্তিকে এবং ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করছে। ধর্ম, বর্ণ, ভাষাভাষী মানুষকে এই দেশে ভাগ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যখন একটা ধর্মের একটা মন্দির সরকারি আবাসে তৈরি করবেন, তাহলে যে এই যে সম্প্রতি যে দাঙ্গা হয়ে গেল, সেটা যাতে সারা ভারতবর্ষে হয়, সব রাজ্যে হয়, সেখানে যারা রাষ্ট্রীয় শক্তি তারা আজকে সেই খেলায় নেমেছে। ভয়ঙ্কর খেলা। দেশ কি করে থাকবে? দেশে কি করে আজকে সেকুলারিজম, গণতন্ত্র, আমরা এই দেশে আমরা কি মানুষ থাকতে পারবে কিনা? এই রাজ্যের ভয়াবহ অবস্থা, করুণ অবস্থা। এই রাজ্যের একজন মন্ত্রীর 2 জন দেহরক্ষী এই নেশা সামগ্রী পাচার কাণ্ডে ধরা পড়েছে। সরাসরি মন্ত্রীরা জড়িয়ে গেছে নেশা সামগ্রী পাচারের সঙ্গে। এখানে জনপ্রতিনিধির ভাই, আপনারা দেখেছেন বক্সনগরে একজন পুলিশ আধিকারিককে খুন করা হলো। আজকে পর্যন্ত যে গাড়িটা খুন করেছে
সেই গাড়িটা কারা খুন করেছে একজনকেও গ্রেপ্তার করা হয়নি। এই মন্ত্রিসভার মন্ত্রীরা এই নেশার সামগ্রী পাচারের সঙ্গে জড়িয়ে গেছে, জনপ্রতিনিধিরা নেশার সামগ্রী পাচারের সঙ্গে জড়িয়ে গেছে। একটা ভয়াবহ অবস্থা চলছে। এই অবস্থার মধ্যে আমাদের মতো রাজ্যের মানুষের না বিশ্বাস উঠে গেছে। সারা দেশে এই দাঙ্গা সৃষ্টির পেছনে যার মস্তিষ্ক কাজ করেছে উনি হচ্ছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি। তাই আমরা এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি এবং দিল্লির দাঙ্গায় যেসব বিজেপি নেতৃত্ব জড়িয়ে আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের রাজ্যে যারা নেশা পাচারের সঙ্গে যেসব মন্ত্রী বা জনপ্রতিনিধিরা জড়িয়ে আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবিলম্বে মন্ত্রিসভা থেকে এই সান্ত্বনা চাকমাকে বহিষ্কার করার জন্য দাবি রেখে আজকে আমরা এখানে 2 ঘন্টার গণ অবস্থানে বসেছি। এখানেই শেষ কথা নয়, আমাদের আন্দোলন এখানেই থেমে থাকবে না। সামনের দিনে এই আন্দোলন সারা রাজ্যে সারা দেশে ছড়িয়ে পড়বে। জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আজকে সদর জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা এখানে অবস্থানে বসেছি। আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে